হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে কি হবে? যদি ঘুম থেকে উঠে শোনেন ভারতীয় মিসাইল বাংলাদেশে আঘাত এনেছে, অথবা ভারতীয় জেট ফাইটার বাংলাদেশ সেনাবাহিনী ভূপাতিত করেছে, এই তথ্যটি জানার পর আপনার অনুভূতি কেমন হবে? বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী? চলুন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। বাংলাদেশ কি পারবে ভারতের সাথে? কি মনে হয় আপনার? বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি? এটি আসলে কিভাবে কাজ করে? আপনি হয়তো রাডার এই শব্দটি শুনে থাকবেন। আগে আপনাদের রাডারের কিছু ছবি প্রদর্শন করাই। আপনি প্রায়ই শুনে থাকবেন বিমানবন্দরগুলোয় রাডার ব্যবহার করা হয়, যার মাধ্যমে উড়ন্ত বিমানগুলোর পাইলটের সাথে যোগাযোগ স্থানান্তর করা হয়। পাইলট তার রাডার ব্যবহার করে বিমানবন্দর টার্মিনাল শনাক্ত করে থাকেন। আপনি আরও জেনে থাকবেন যুদ্ধ চলাকালীন অবস্থায় শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য রাডার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুদ্ধকালীন রাডার ব্যবস্থা যত শক্তিশালী থাকবে তত দূরের বস্তু শনাক্ত করতে সক্ষম হবে এই রাডার ব্যবস্থা। শত্রুপক্ষের ছোড়া মিসাইল কিভাবে অ্যান্টি মিসাইল দ্বারা ধ্বংস করা হয়, এই ভিডিও দেখে তার কিছুটা ধারণা করা যায়। এখানে শত্রুপক্ষের ছোড়া মিসাইলটিকে একটি অ্যান্টি মিসাইল দিয়ে ধাক্কা মারল এবং সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরণ ঘটে শত্রুপক্ষের মিসাইলটিকে ধ্বংস করে দিল। চলুন আমরা একটু জানার চেষ্টা করি রাডার আসলে কিভাবে কাজ করে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয় রাডার সিস্টেম, যেটি ব্যবহার করা হয় শত্রুপক্ষের বিমান, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এমনকি শত্রুপক্ষের গোয়েন্দা নজরদারি ড্রোন ধ্বংস করার কাজে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রায় সকল প্রকার যন্ত্রাংশে রাডার সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। যুদ্ধ জাহাজ থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, রকেট ইত্যাদিতে রাডার ব্যবহার করা হয়ে থাকে। রাডার ব্যবস্থার কিছুটা ধারণা নেওয়া যাক। যুদ্ধ চলাকালীন অবস্থায় শত্রুপক্ষের ছোড়া ড্রোন, রকেট বা মিসাইল ভূপাতিত করার কাজে রাডার ব্যবহার করা হয়ে থাকে। রাডার শত্রুপক্ষের মিসাইল, রকেট বা যুদ্ধ বিমান শনাক্ত করে সর্বপ্রথম কন্ট্রোল বক্সে তথ্য প্রেরণ করে। কন্ট্রোল বক্স টার্গেট পজিশন অ্যানালাইসিস করে মিসাইলকে সেই তথ্য প্রেরণ করে। লঞ্চ প্যাড থেকে মিসাইলটি লঞ্চ করার পর টার্গেট বরাবর ছুটতে থাকে। টার্গেট যে পজিশনেই যাক না কেন মিসাইলও সেই পজিশনে ছুটতে থাকে। টার্গেট থেকে মিসাইলের গতি বেশি হওয়ার কারণে টার্গেট যে পজিশনেই থাক না কেন টার্গেট বরাবর মিসাইলটি হিট করে এবং টার্গেটটিকে ধ্বংস করে দেয়। মিসাইল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল সাধারণত স্বল্প উচ্চতা দিয়ে চলতে থাকে এবং এই মিসাইল রাডার ফাঁকি দিতে সক্ষম। এই মিসাইলগুলো সাধারণত তার গতিপথ পরিবর্তন করতে পারে। এই মিসাইলগুলো কোনো মিসাইল, প্লেন বা শত্রুপক্ষের কোনো ড্রোন ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ব্যালিস্টিক মিসাইলকে সাধারণত আন্তঃমহাদেশীয় মিসাইল বা ক্ষেপণাস্ত্র বলা হয়ে থাকে। এই মিসাইলকে প্রথমে উচ্চ বায়ুমণ্ডলে প্রবেশ করানো হয় এবং পরবর্তীতে লক্ষ্যবস্তুতে নামিয়ে আনা হয়। এটি হাইপারসনিক গতিতে ছুটতে সক্ষম। আধুনিক ব্যালিস্টিক মিসাইলে পারমাণবিক ওয়ারহেড লোড করা যায়। বাংলাদেশ কি পারবে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে এবং শত্রুপক্ষকে মোকাবেলা করতে? কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।